যেটা করছে ওরা দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ওরা আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যারা গেছে বা সমন্বয়কদের যারা আছে 8 আগস্টের পর থেকে শপথ নেওয়ার পর থেকে এদের মাথায় বাণিজ্যর ঢুকাই দিছে যে তুমি ইনকাম করো, ইনকাম না করে তোমার রাজনীতি করতে হবে। ইউনোর যে পাওয়ার আছে ডক্টর ইউনূসের সেই পাওয়ার নাই, প্রধান উপদেষ্টা সেই পাওয়ার তার নাই। তাহলে আপনি এই প্রশাসনকে কি করবেন? পাওয়ারটা কার? পাওয়ারটা এই মুহূর্তে সুবিধা পাচ্ছে কারা? এনসিপি, জামাত, বিএনপি। এরা 5 আগস্টের পরে আমরা অনেক ভুয়া জুলাই যোদ্ধা দেখতেছি। ছাত্রলীগ করতো, আমাদের উপর হামলা করতে, সে হয়েছে জুলাই যোদ্ধা। আমরা অনেক দেখতেছি। মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা, সেটা আমার চিন্তা চেতনায় আমার কথার মধ্যে থাকতে হবে, আমার মধ্যে থাকতে হবে। একটা কথা আছে না, ইসলামের একটা কথা আছে যে এক লোক সারা জীবন ইবাদত করছে, ইমাম হয়েছে, কিন্তু লাস্টে সে জানা গেছে সে মুসলমানই না। তো অর্থাৎ সে সারা জীবন মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে কথা বলতেছে, তার মধ্যে মুক্তিযোদ্ধার কিছুই নাই। তাকে তো অতি দ্রুত পাবনায় নেওয়ার আগে তাকে জেলে নেওয়া উচিত, জেলে নেওয়া উচিত। সে আমি আপা একটা জিনিস আপনি বলি, আমাদের প্রশাসনটা দুর্বল কেন? সেদিন কয়েকজন পুলিশ সদস্য আমার সাথে মানে কনস্টেবল এবং কয়েকজন এসআই আমাকে বলতেছে যে ভাই আমরা তো জুলাইতে আপনি দেখছেন যে আমরা আপনাদের পাশে ছিলাম, তা আমরা তো চাইছিলাম যে ছাত্রলীগ পরিচয়ের কারণে বা আওয়ামী লীগের লোকজন পরিচয়ের কারণে যে 7 খুন মানে যত অন্যায় করুক সব মাফ হয়ে যাবে, এইটার সংস্কৃতিটা এখন না থাকুক। এখন আমরা দেখতেছি কি যে মানুষকে তার দলীয় পরিচয় বা তার স্ট্যাটাসের উপর নির্ভর করে সে কি অপরাধী নাকি ভালো মানুষ সেটা বিচার করা হচ্ছে। ফজলুর রহমানের দলীয় পরিচয় এখানে আসবে কেন? সে জুলাই নিয়ে কটাক্ষ করছে। জুলাই নিয়ে কটাক্ষ করলে আওয়ামী লীগের বৈষম্যের, গণ অধিকারের, এনসিপির একজন নেতার যেই শাস্তি হওয়া উচিত বিএনপি নেতার সেই শাস্তি হওয়া উচিত। এখানে দলীয় পরিচয় ইটস নট ম্যাটার। যে অন্যায় করবে সে শাস্তি পাবে, যে নিরপরাধ থাকবে সে নিরাপত্তা পাবে, এটাই হবে। আমি মনে করি যদি সত্যিকার অর্থে আইনের সুশাসন চায় সবাই, তাহলে এটা বাস্তবায়ন করতে হবে, অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আর আপনি রুমিন ফারহানা আপার যে একটা বিষয় তার হয়তো মনে নাই যে সে একবার আন্দোলনের সময়, আপনাদের মনে আছে কিনা, লাইভে এসে বলছিল, কান্নাকাটি করতেছিল যে তার বাসায় হামলা হয়েছিল। তো সে এত তাড়াতাড়ি কিভাবে এগুলো ভুলে গেল আমি জানি না। কিন্তু আমি শুধু রুমিন ফারহানা আপা না, আমি অনেকের, বিএনপি বলবো না শুধুমাত্র, বিএনপি বলেন, আমাদের এনসিপি বলেন, আমাদের সমন্বয়কদের বলেন, অনেকের আচরণ আন্দোলনের পরে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ বিপদ, আল্লাহ যে বলছে যে বিপদ কেটে যাওয়ার পর মানুষ অহংকারী ও উৎফুল্ল হয়ে যায়, এটা আমরা হারে হারে টের পাচ্ছি। এই প্রজন্ম আমরা আপনাদের যাদের চেঞ্জ হয়নি, আপনারাও তো ওদের সাথে মাঠে ছিলেন, আপনাদের যাদের চেঞ্জ হয়নি আপনাদের কেন চেঞ্জ হয়নি? ওদের তো রাতারাতি চেঞ্জ হয়ে গেছে, সবকিছু আচার আচরণ চেঞ্জ হয়ে গেছে, অবস্থান চেঞ্জ। এটার কারণ হলো আমলারা যেটা করছে, ওরা দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ওরা আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যারা গেছে বা সমন্বয়কদের যারা আছে 8 আগস্টের পর থেকে শপথ নেওয়ার পর থেকে এদের মাথায় বাণিজ্যর ঢুকাই দিছে যে তুমি ইনকাম করো, ইনকাম না করে তোমার রাজনীতি করতে পারবা না। টাকা পয়সা মানে এদের মধ্যে শুধু টাকা পয়সা, ভোগ বিলাস এইসব ঢুকাই দিছে, যার কারণে এরা যে আগের যে লাইফ স্টাইলটা ছিল জনগণের সাথে সম্পৃক্ত, সে জনগণের সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা এখন নাই। তারা যেটা হয়েছে, আমি ফার্স্টে যেটা বললাম, যারা এখন হায়ার সোসাইটির হয়ে গেছে, কিন্তু এরা যে বুঝতেছে পারতেছে না যে আমি এখানে যাই করি না কেন এটার ইফেক্ট সরাসরি জনগণের উপর পড়ে। কারণ এরা তো এখন আকাশ থেকে চোখ দিয়ে দেখতেছে মাটিতে কি হচ্ছে মানুষের, এটা বুঝতেছে না। এটা আমরা বুঝতে পারতেছি, যারা ভুক্তভোগী হচ্ছে, যারা সাধারণ মানুষ, এরা দেখতে পারতেছে। তো ওবায়দুল কাদেরের মতো বিষয়, যে ওবায়দুল কাদের এবং মতিয়া চৌধুরী একটা কথা বলছিল যে মানুষ এখন খুব আরামে আছে, হেলিকপ্টারে করে বাড়িতে যায়, কিন্তু রাস্তায় যে পাবলিক বাসে কিভাবে আমরা চলতাম এটা যেমন ওবায়দুল কাদের আর মতিয়ারা দেখে নাই, এখনকার উপদেষ্টারাও দেখতেছে না এবং অনেক নেতারাই দেখতেছে না যারা ক্ষমতাকে রান করতেছে এখন। ঠিক আছে, তা আমরা আসলে আমি এমন একটা সংগঠনের পক্ষ থেকে এখানে আমি পরিচয় এখানে আসছি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আপনি জানেন যে 2018 সালের কোঠা সংস্কার আন্দোলনের পরে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছিল, আজকের আসিফ, নাহিদ, আক্তার, এরা কিন্তু আমাদের সংগঠনে, এই সংগঠন থেকেই কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল। এবং 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম হওয়ার পূর্বে যে কোঠা সংস্কার আন্দোলন, 5ই জুন রাতে যে কোর্টের রায়ের বিপক্ষে যে আন্দোলন হলো, এটা সূচনা কিন্তু করেছিল ছাত্র অধিকার পরিষদ। কিন্তু ছাত্র অধিকার পরিষদকে সবকিছু থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। বিপ্লবীদেরকে যখন মাইনাস করে দেয়া হয় তখন সেই বিপ্লবের ভাগ বাটোয়ারা বা বিপ্লবের যে সম্পূর্ণ ক্রেডিট নেয় কারা? যারা লোভী, যারা ভণ্ড, যারা বিপ্লবের খলনায়ক, আমাদের মধ্যে এটাই হয়েছে।
বন্ধুরাই তো করে দিয়েছে, আপনাদের বন্ধুরাই তো আপনাদেরকে মাইনাস করে দিয়েছে। মানে আমার এখানে বন্ধুর পরিচয় বা বা আমার পরিবারের পরিচয় বা আত্মীয় স্বজনের পরিচয়, এখানে কোনো পরিচয় ইজ নট ম্যাটার। যে যেই কর্ম করবে, যে যার দায়িত্ব, সে দায়িত্ব পালন করছে কিনা সেটা নিয়ে যদি আমি দেখি যে সঠিকভাবে দায়িত্ব পালন করছে, আমি তার প্রশংসা করব। সে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তার পেশাদারিত্বের জায়গা থেকে আমি অবশ্যই তার সমালোচনা করব। এটাই আমাদের নীতি, আমাদের নীতি এটাই হওয়া উচিত। এই যে নাদিয়া আপা কত সুন্দর করে কথা বললো, কিন্তু সরাসরি তো দল করে রুমিন ফারহানা আপার বিরুদ্ধে বলতে পারে না। 5ই আগস্টের পর থেকে যে রুমিন ফারহানা আপা, তারপরে যে ফজলু ভাই সহ অনেক লোকজন, এরা যে কথাবার্তা বলতেছে, এরা তো বলছে আওয়ামী লীগের। হ্যাঁ আমার তো মনে হয় যে নাদিয়া ঠিকই তুলে ধরেছে তাদের নেত্রীর দোষ গুণ, কিন্তু তানভীরের কাছে আমরা দোষ গুণটা ধরতে পারি না। তানভীর বলছে যে এটা তার ব্যক্তিগত, হাসান কি বলেছে তার ব্যক্তিগত কিন্তু আমরা তো দেখলাম যে নাদিয়া তার রুমিন ফারহানা সম্পর্কে যথেষ্ট যেটা মানে ন্যায্য সেটাই বলে গেল। আসলে সমস্যা, যদি ভালো কিছু করে, কেউ যদি ভালো কিছু করে সেটার ক্রেডিট সম্পূর্ণ দল নেয়। কেউ যদি খারাপ কিছু করে ওটা ব্যক্তি পর্যায়ে, ওটা ব্যক্তি, এইভাবে চালাই দেওয়া হয়। এটাই হলো আমাদের দেশের একটা অপরাজনীতি। এখন এইগুলো তো আসলে আমি সবাই আমরা বুঝি, হয়তো সবাই বলতে পারে না। কারণ যে বললাম যে মানুষ 5 আগস্টের পরে বাংলাদেশ হয়ে গেছে ধান্দাবাজির জায়গা। যে যেখান দিয়ে পারতেছে নিজের স্বার্থ হাসিল করতেছে, যে যেখান দিয়ে পারতেছে আগামী নির্বাচনের জন্য নিজের করে নিতেছে। এই হলো অবস্থা। এখন এই জায়গা থেকে আপনাকে আমি মনে করি এই মুহূর্তে আমাদের উপদেষ্টা পরিষদের, আমি মনে করি যেটা একটা ইউনোর যে পাওয়ার আছে ডক্টর ইউনূসের সেই পাওয়ার নাই। প্রধান উপদেষ্টা সেই পাওয়ার তার নাই। তাহলে আপনি এই প্রশাসনকে কি করবেন? পাওয়ারটা কার? পাওয়ারটা এই মুহূর্তে সুবিধা পাচ্ছে কারা? এনসিপি, জামাত, বিএনপি, এরা এবং প্রশাসন, এরাই তো মিলেমিশে সবকিছু করতেছে, তাই না? সবাই না, অনেক ভালো লোক আছে। আমি একসাথে রুবিন ফারহানা, ফজলুর রহমানের যেমন সমালোচনা করব, আমি তেমনই ভাবে বিএনপির হাবিবুন নবী খান, সোহেল ভাইয়ের মতো মানুষের প্রশংসাও করব, যারা 5 আগস্টের পর এখন পর্যন্ত তাদের ব্যক্তিত্ব আমি দেখেছি কোনো কিছু চেঞ্জ হয় নাই। তাদেরকে নিয়ে আমার প্রশংসা করতে হবে। যে ভালো তাকে আমাকে বলতে হবে। আর যে 5 আগস্টের আগে মানে একটা কি বলবো, মানে একবেলা খাবার খেতে গেলে তার একজনের কাছে টাকা নিতে হতো, সে এখন রাজার হালে চলবে, এটা নিয়ে তো আমার তো সমালোচনা করতেই হবে। ইভেন আমি শুধু তারটা করবো না, আমি তো আমারটা নিয়েও মানুষ করুক, প্রত্যেকে জবাবদিহিতার মধ্যে থাকুক। আমরা রাজনীতি থেকে বাণিজ্য হিসেবে না নেই, কারণ ওয়ান ডে এভরিওয়ান উইল বি ডাই, এন্ড প্রত্যেকের জবাবদিহিটা কিন্তু আল্লাহ কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। আমরা অনেকে অনেকভাবে বলি শেখ হাসিনা আমরা সরাইছি, এটা একটা পুরো মিথ্যা কথা, একটা ভুয়া মিথ্যা কথা। আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে গেছে মাহফুজ আব্দুল্লাহ, যে কিনা শেখ হাসিনার পতনের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, ভয় পাইছে। এখন তো আইনমন্ত্রীর সাথে মিটিং করতে গেছে এরা। এখন আমরা তো এগুলো তো আসলে বলতে পারি না, বললেও মিডিয়া এখন নিবে না, বলবে যে আমরা নিজেদের স্বার্থ হাসিল হয় না, এই জন্য আমরা এগুলো বলতেছি। যাই হোক, আমরা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি সবকিছু। আমি একটা বিষয় আপনাদের